গুল্ম জাতীয় গাছের এই গেট, গেছো গেট, দারুণ দারুণ। বিয়ে বাড়িতে এরকম ঝুমকো যে বাতি, ছোট ছোট বাতি, সেই বাতির যে আলোকসজ্জা করা হয় বিয়ে বাড়ির গেটে অনেক দূর পর্যন্ত, সেরকমই কিন্তু ন্যাচারাল একটা গেট। অন্ধকার ভিতরে, দিনের বেলাতেও এখানে অন্ধকার। যে কেউ চা গাছের ফল, চা পাতা, চা গাছের ফল পিলাম। এই প্রথম চা গাছের ফল, চা গাছের ফল ছিঁড়ে ফেলেছে। চা গাছের ফল পিলাম আমরা। আমরা কোথায় এসেছি ভাগ্য আমাদের। তোমরা অবশ্যই তো বুঝতে পারছো, ভিডিওর প্রথম অংশ তো শুনেছো। এটা হলো আনন্দধারা রিসোর্ট, পঞ্চগড়, তেতুলিয়া। তিরল নদী, পানির স্রোতধারা কিভাবে গড়িয়ে যাচ্ছে, অভিনব জায়গায় পানি গড়িয়ে যাচ্ছে। নদীর পানির গড়ানোর মধ্যেও কিন্তু থাকে অনেক সৌন্দর্য, অনেক দর্শন। যেই নামটি অনেকবার উচ্চারণ করেছি ভ্রমণ স্পটের লিপিবদ্ধকরণের সময়, তখন ডাহুক রিসোর্ট নয়, ডাহুক রিসোর্ট দূরে, এটা হলো আনন্দধারা রিসোর্ট। আনন্দধারা রিসোর্টের অভ্যন্তরে আমরা অলরেডি প্রবেশ করেছি। কর্তৃপক্ষের একটু অনুমতি লাগে, খুব সহজেই কিন্তু অনুমতি হয়ে গেছে। আসলে এখানে আগে থেকে অনুমতি করে আসতে হয়, আমরা সহজেই কিন্তু আমাদেরকে ঢুকতে দিছে। দারুণ সুন্দর গাছগাছালিগুলো। আনন্দধারা রিসোর্টের অভ্যন্তরে কিন্তু এরকম ভৌত পরিবেশ, এটা দেখতে পাচ্ছেন, ছোট ছোট ঘর, আর ওই পাশে একটা গেট দেখতে পাচ্ছি, গেছো গেট। গাছগুলো একেবারে গেট করে রাখা হয়েছে। নিচে সুড়ঙ্গের মতো পথ, সুড়ঙ্গের মতো গেছো বন পরিবেশ। আমরা সেখান দিয়েই ভিতরে ঢোকার চেষ্টা করছি, দেখি সামনে কি আছে। গুল্ম জাতীয় গাছের এই গেট, গেছো গেট, দারুণ দারুণ। বিয়ে বাড়িতে এরকম ঝুমকো যে বাতি, ছোট ছোট বাতি, সেই বাতির যে আলোকসজ্জা করা হয় বিয়ে বাড়ির গেটে অনেক দূর পর্যন্ত, সেরকমই কিন্তু ন্যাচারাল একটা গেট। অন্ধকার ভিতরে, দিনের বেলাতেও এখানে অন্ধকার। যে কেউ বসেছে, দারুণ লাগছে। এই যে পর্যটক হুমায়ুন কবির, আয়ুব আলী ভাই, নান্দ ভাই, আর এই যে অন্যান্য পর্যটক তারা আছে, দারুণ সুন্দর লাগে সবকিছু দেখতে। সামনে যাচ্ছি, দেখি কি দেখা যায় সামনে। বন্ধুরা, এমন জায়গায় আসতে, আনন্দধারা রিসোর্ট, এটা পঞ্চগড় জেলায় অবস্থিত এই রিসোর্টটি। এখানে আরো একটা রিসোর্ট আছে, সেটা হলো ডাহুক রিসোর্ট, আরো এগিয়ে গেলে। আর এখানেই কাজী কোম্পানির এই যে আমরা যে গবাদি পশুর যে বিশাল খামার, এত অর্থনৈতিক যে বিরাট এরিয়া, কৃষি ভিত্তিক শিল্প বাংলাদেশে অনেক উন্নত। এখানে কৃষিভিত্তিক শিল্প বলছে, এখানে খামার মানে গবাদি পশু, গরুর খামার। সেই গরুর খামার থেকে কিন্তু ওখানে হাজার হাজার গরু, সেই গরু থেকে কিন্তু দুগ্ধ উৎপাদিত হয় এবং উন্নত মানের মিষ্টি তৈরি করা হয়। আমরা অবশ্য সেই মিষ্টি খাইনি, সেই মিষ্টি খাইনি, তবে ওখানে ভিডিওগ্রাফি অবশ্য নিষেধ, মানে কর্তৃপক্ষের অনুমতি এটা নেই, সাপোর্ট নেই। কাজেই আমরা এখানে প্রবেশ করতেও কিন্তু আমি আগেই বলেছি, আগে থেকে কর্তৃপক্ষের অনুমতি লাগে। তারপরে আমরা কিন্তু অতি সহজ শর্তেই কিন্তু ঢুকতে পারছি, এটা সৌভাগ্য, কপাল। অনেক আগে থেকেই অনুমতি লাগে ঢোকার জন্য। অনেক সুন্দর। এই যে পথ দিয়ে যাচ্ছি তো যাচ্ছি, একেবারে এই ওই মাথায় গিয়ে আমরা কি দেখতে পাই দেখাবো। আর এখানে কি, এই যে কিসের জন্য নার্সারি মনে হয়, চা পাতার নার্সারি নাকি, না কি এটা, না চা গাছ সরাসরি। এখানে আশেপাশে চা গাছের নার্সারিও রয়েছে। আমাদের এলাকায় যেমন কাঠের গাছ, কাঠের যে বিভিন্ন চারা গাছ, ফলস গাছ, বনজ গাছ, সেগুলোর নার্সারি আছে। এখানেও কিন্তু চায়ের নার্সারি আছে। এই যে সাপে ব্যাঙ ধরছে ভিতরে, কত বিপদ রে, সাপে আর ব্যাঙের খেলা, কত কিছুই দেখা যায়। আসলে না আসলে তো দেখা যায় না বন্ধু। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আমাকে অবশ্যই উৎসাহিত করবে। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর স্কিপ করো না। আমি ভিডিওর একেবারে শেষ পর্যন্ত তোমাদেরকে থাকার জন্য আমি আহ্বান জানাই। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে অ্যাড থাকার জন্য আমি অনুরোধ করছি। হ্যাঁ বন্ধুরা, কোথায় আসলাম আমরা? খানদানি একটা কটেজ দেখতে পাচ্ছি, কত বড় সৌন্দর্যময়। সেই পাশে চা বাগান, এই যে ওই দিকের ভিউটা কিন্তু দারুণ সুন্দর। ওই যে হিজল জাতীয় কি যেন মানে ঝুলে রয়েছে গাছ থেকে, ওই যে মালার মতো উপর থেকে ঝুলে পড়েছে। অর্কিড, কত গুল্ম, কত কিছু, চা বাগান, সব মিলিয়ে প্রকৃতির বুকে এক অবিরাম শান্তির পরশময় স্থান। এখানেই এসেছি আমরা
আমাদের ভালো লাগছে। চা গাছের ফল, চা পাতা, চা গাছের ফল পিলাম এই প্রথম। চা গাছের ফল, ভাই কিন্তু চা গাছের ফল ছিঁড়ে ফেলেছে। চা গাছের ফল পিলাম আমরা। আমরা কোথায় এসেছি ভাগ্য আমাদের। তোমরা অবশ্যই তো বুঝতে পারছো, ভিডিওর প্রথম অংশ তো শুনেছো। এটা হলো আনন্দধারা রিসোর্ট, পঞ্চগড় তেতুলিয়া উপজেলা। এটা ডাহুক নদী এই সামনেই, আমি ওদিকে যাব। আরো একটা রিসোর্ট এখানে আছে, ডাহুক রিসোর্ট, সেটা এটা না, এখান থেকে দূরে। আর এটা বিশাল ফার্ম এরিয়া, গরুর যে বিশাল খামার, সেটা থেকে আমরা এই রিসোর্টের মূল অংশে প্রবেশ করেছি। আমরা সামনে যাব, সামনে নদী আছে, সেই নদীর দিকে আমরা যাই। রিসোর্টের অভ্যন্তরে আমরা এই যে এটাই সম্ভবত ডাহুক নদী, বিরল নদী, পানির স্রোতধারা কিভাবে গড়িয়ে যাচ্ছে, এক অভিনব কায়দায় পানি গড়িয়ে যাচ্ছে। নদীর পানির গড়ানোর মধ্যেও কিন্তু থাকে অনেক সৌন্দর্য, অনেক দর্শনীয়তা। এই যে কি রকম কটেজ থেকে নামানো সিঁড়ি, নদীর বুক দিয়ে ওই সিঁড়িগুলো চলে গেছে ওই দিক পর্যন্ত। একটা কটেজের সাথে অন্য কটেজের লিঙ্ক দেওয়া হয়েছে, সংযোগ দেওয়া হয়েছে, এত ভেঙ্গে সব এলোমেলো হয়ে গেছে। আর এগুলো যখন সরগরম ছিল, যখন চালু ছিল, তখন পর্যটকেরা এই সিঁড়িপথ বেয়ে বেয়ে যে ব্রিজ, সেই ব্রিজ দিয়ে পরিভ্রমণ করে ডাহুক নদীর সৌন্দর্য দেখে কিন্তু এক অনাবিল শান্তি উপভোগ করতেন। আজকে কিন্তু সেই সুযোগ নেই। তারপরেও দুধের স্বাদ ঘুলে মেটানোর মতো আমরা দু চোখ ভরে দেখে যাব এখানে যে কি এক পরিবেশ তৈরি করা হয়েছিল। আজকে তার যৌবনকাল নেই। নদীটাও তার পানির কন্ডিশন দুর্বল, পানি এখন নেই। আশ্বিনের শেষ সপ্তাহ, এখন কিন্তু পানি নেই নদীতে। তারপরে এখানে বোট রাইডিং এর ব্যবস্থা থাকলে কিন্তু আমার মনে হয় খুবই ভালো হতো। সেই বাঁকানো খালগুলো, সেই খালে নদী, এটা ডাহুক নদী, সেই ডাহুক নদী পথে কিন্তু আমার মনে হয় ভিতরে অনেক ন্যাচারাল ভিউ ভালো পাওয়া যেত। তা সেটা তো আর এখন সম্ভব হলো না। তারপরেও আমরা যতটুকু দেখতে পারলাম, এই দেখার মাঝে অনেক স্মৃতি, অনেক ইতিহাস থেকে যাবে। হয়তো যুগের পর যুগ এটা মনে থাকবে, স্মৃতিতে জাগরুক থাকবে, মনের অ্যালবামে থরে থরে সজ্জিত থাকবে এই আনন্দধারা রিসোর্ট তেতুলিয়া পঞ্চগড়। এখান থেকে যে অভিজ্ঞতা তা তোমাদের কাছে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুল করবে না। ধন্যবাদ সবাইকে। ফি আমানিল্লাহ।